এরে যুবক, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে দুই জিনিসের মাধ্যমে, ধৈর্য আর নামাজ। যারা চাইছেন আল্লাহ তাদের দিয়েছেন, আমরা চাইতে জানি না। জিহ্বা না পাক, চোখ না পাক, অন্তর না পাক, কান না পাক। গুনাহ করতে 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 মনে হয় যেন এখন আমি যেদিকেই তাকাই আমি দেখি শুধু গুনাহ 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 গুনাহ। কিন্তু এই রকম আলেমের কাছে না গিয়া যদি মরো, আল্লাহ উলামায়ে কেরাম নামায়ে দিছে নবীর ওয়ারিস, তওবার পথে ডাকে আসো। যত গুনাহ করো রে বান্দা, আমার মাওলার দরবারে বসে দুই ফোঁটা চোখের পানি সারিয়া একবার যদি আল্লাহ করে ডাক দাও, একবার যদি আমার আল্লাহ বলে ডাক দিতে পারো, জীবনের গুনাহ তোর একটা ডাকের বিনিময়ে ক্ষমা হয়ে যাবে। কিন্তু ডাক দিতে পারলা না। মাকে মা বইলা ডাকো, মা কত খুশি। আব্বাকে আব্বা বলে ডাকো, বাবায় কত খুশি। ওরে আব্বা আম্মার থেকে আমার মাওলার মায়া কি কম। ওই আল্লাহর দেওয়া পানি, ওই আল্লাহর দেওয়া বাতাস, আল্লাহর দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, এগুলো ভোগ করিয়া আমার মাওলারে কেন ভুলিয়া গেছো। ওরে মরণের কালে যদি আমার মাওলায় তোর সাথে না থাকে, হঠাৎ দেখবি তোর সামনে জাহান্নামের আগুন। আজরাইলের মাথা আসমানে, পা জমিনে, বিকট চেহারা নিয়ে যখন আসবে, রুহুটা দরিয়া যখন টান দিবে, শরীরের ৩৬০টা জোড়ার রগগুলো সিরিয়া যাবে। ওদিকে জাহান্নামের ফেরেশতারা অপেক্ষায় তোমাকে ধরার জন্য। কবরের মধ্যে যখন নিয়ে যাবে, ও আম্মা জানেরা, যতই স্বামীর টাকা নিয়ে বাহাদুরি করেন, মরিয়া গেলে সাদা কাপড় পরাইয়া কবরে নিয়ে যাবে। আপন বলতে কেউ আপনার পাশে দাঁড়াবে না। সন্তানেরা মা মা বলে ডাকবে, মায়ের জবানে কোনো আওয়াজ হবে না। ও এলাকার যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে একবেলার নামাজও বাদ দেয় না। একটু জিহ্বা নাড়াইয়া সাক্ষী দাও, আছে না নাই? বলো বাবা, তোমার পায়ে হাত রেখে বলি, তুমি কেন নামাজ পড়তে পারো না? আমার মাওলার কোরআনটা কি মিথ্যা মনে করছো? আমার আল্লাহ 10 জন সাহাবারে জান্নাতের অগ্রিম সুসংবাদ দিলেন, জানোনি? ওই 10 জনের ভিতরে প্রথম কার নাম? আবু বকর। জান্নাতের টিকিট রেডি। জান্নাতের টিকিট পাইয়া কথা ছিল নাকটাই না ঘুমাইবে, ইবাদতের দরকার কি? টিকিট তো রেডি। কয় না, মদিনার নবী কয় আমি দেখি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় রাতের বেলা কান্না করে। নামাজের পরে নবী কয় আবু বকর নামাজে কাঁদলেন কেন? কয় হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থার ভয়। বলে কেন ভয়? আপনি তো জান্নাতের টিকিট পাইছেন। কয় জান্নাতের টিকিট পাইছি ঠিক, যদি আমার মাওলায় বেজার হইয়া টিকিটটা ক্যান্সেল করে দেয়, তখন আমি আবু বকরের উপায় কি? আবু বকর নবী বলেন, আপনি নিজেই তো বয়ান করে আমাদের শুনাইছেন হাসরের মাঠটা কেমন ভয়ঙ্কর হবে। নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কাঁদবেন, উম্মতের কথা ভুলে যাবেন। ওই সময় নবীজি, সূর্য থাকবে মাথার উপরে, জাহান্নামের আওয়াজ, ওই সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, পায়খানার রাস্তা দিয়ে পেটের নাড়িবড়িগুলো পড়তে থাকবে। অপরদিকে জাহান্নামের আওয়াজ। আল্লাহরে বলবে, আল্লাহ বেনামাজি কই, গুনাহগার গুলো কই, আমার পেটে দাও, আমি জাহান্নামের পেটে ক্ষুধা। ও বেনামাজি বাবারা, এখনো কি তওবা করবি না রে যুবক? ওরে এই গভীর রাতে আমার মাওলায় প্রথম আসমানে হাজির। ওরে তোমারে ডাকতেছে, একটু ডাকে সাড়া দাও। জীবনভর তো আব্বারে ডাকছো, আব্বারে ডাকছো, আজকে জিহ্বা নাড়াই আমার আল্লাহরে ডাক দাও। আমার আল্লাহ প্রথম আসমানে হাজির, ডাকো আল্লাহ। আমরা তোমার ডাকে সাড়া দিয়া ময়দান ছাড়ি নাই। ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই মাঠে কেউ নাই। গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, আবু বকর যদি জান্নাতের টিকিট পাইয়া নামাজে দাঁড়ায়া কাঁদে, তোমার আমার কি পরিমাণ কান্না করা দরকার? ও যুবকেরা, মনে নাই এই জীবনে কত যুবকের লাশ
কবরে চলে গেল। এই জীবনের কত বন্ধুরে হারাইয়া ফেললাম। ও যুবকেরা, পায়ে হাত রেখে বলি, এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক চাকরি করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। এরপরও তুমি কেন নামাজ পড়তে পারো না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, গাড়ি চালায়, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আবু বকরের কান্নার আওয়াজ, ও মায়ার নবী, হাসরের ময়দানে এমন ভয়ঙ্কর অবস্থা হবে, নবীরা পর্যন্ত যাদের কোনো গুনাহ নাই তারা পর্যন্ত ভয়ে আতঙ্কিত হইয়া নাফসি নাফসি বলে কাঁদবেন। উম্মতের কথা মুসা নবী ভুলিয়া যাবেন, আদম নবী উম্মতের ভুলিয়া আল্লাহর কাছে কাঁদবেন আর বলবে, আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি জাহান্নাম সইতে পারি না, সূর্যের গরম সইতে পারি না। মানুষগুলো গরমে ছোটাছুটি করবে, পালাইতে আরম্ভ করবে। আল্লাহ বলবে, কই যাও? ওদিকে জাহান্নামের আগুন, কোথায় দৌড়াইতেছো? দাঁড়াও, আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব। আবু বকর বলে, নবী, ওই দিন যদি সিরিয়ালে আমার আল্লাহ আমারে ডাক দিয়া কয়, ও আবু বকর, আমার জান্নাতের জন্য কি আমল নিয়ে আসছো? ও আল্লাহ, নামাজ পড়লাম, তেলাওয়াত করছি। আল্লাহ যদি বলে, আবু বকর তুমি জাহান্নামে যাও, কারণ তোমার একটা আমল আমার চাহিদা মতো হয় নাই, তখন আমার উপায় কি হবে? ওই সময় তো আমার হাতেও তো জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যাবে। ওই সময় জাহান্নামের একটা সেকেন্ডের গরম আমি আবু বকর সহ্য করতে পারবো না। ও আল্লাহর বান্দারা, যারা টুকটাক আমল করেন, নামাজ পড়েন, এই নিয়ে বাহাদুরি করিয়েন না। আসলে যেইভাবে আমার মাওলারে সেজদা দেওয়া দরকার ছিল, ওইভাবে তো সেজদা দিতে পারি নাই। যেইভাবে আমার নবীর সুন্নাত মানা দরকার ছিল, ওইভাবে পারি নাই। যেইভাবে কোরআন পড়া দরকার ছিল, ওইভাবে পারি নাই। যেই আমল করছি, আবার বাহাদুরির কারণে সওয়াব শেষ হয়ে গেল। এই অবস্থায় যদি বাবা, ও যুবক, আমি যদি আজকে তোমার মতো প্যান্ট শার্টটাই পরিয়া চলতাম, কেউ বাধা দিত না। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? এর একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয়। ওরে, আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, কিন্তু যেদিন আমার সামনে আজরাইল আসিয়া হাজির হবে, আমার আপনজনেরা গায়ের গেঞ্জিটা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে, সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া জানাজা পড়াইয়া মাটির গর্ভে যখন নিয়ে যাবে, পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই চলে যাবে, এখন আমার কবর অন্ধকার, ডানে মাটি, বামে, সামনে, পেছনে, উপরে মাটি আর মাটি। আল্লাহর নবী বলে, দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওরে যারা গুনাহ করলা, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, মা বাবার খেদমত নাই, আলেমদের পরামর্শ নাই, আমল নাই, এই অবস্থায় তওবা না করিয়া যদি কবরে যাও, আল্লাহর অর্ডার হবে, ও ফেরেশতা, এরে ধর, জাহান্নামের শিকল লাগাইয়া ধর, কবরে জাহান্নামের বিছানাটা দাও, জাহান্নামের দরজা খুলে দাও, জাহান্নামের আগুনে কবরটা গরম, একটা না, দুইটা না, 99টা সাপ। ওই কবরে আমার আল্লাহ শেষ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবে, ও ফেরেশতা, এরে আর ছাড় দেওয়া হবে না। দুনিয়াতে আমার দেওয়া পানি, বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল খাইয়া আমার হুকুম মতো চলে নাই। আলেমরা পায়ে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি হবে না, এই নাফরমান গুনাহগারের ছাড় দেওয়া হবে না। ও কবরের মাটি, এই বেঈমান নাফরমানের কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে কবরের মাটি চাপ দিবে, পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, একটু মাওলার কাছে চোখের পানি ছাড়ো। ওস্তাদের শাস্তির ভয়ে যদি
ছাত্র কান্না করে, মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে, বিচারকের শাস্তির ভয়ে যদি আসামি কান্না করে, আমার মাওলার জাহান্নামের ভয় কি কম? ওরে গুনাহ নিয়ে গেল, আগুন কেমনে সহ্য করবারে যুবক? এখনো সময় আছে তওবা করবার। মনে মনে আমার আল্লাহরে ডাকো আর বলো, দয়ার মালিক, আমার মতো যুবক যদি দাড়ি রাখে, নামাজ পড়ে, স্কুল কলেজে পড়ে, আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারবো না? ও আল্লাহ, আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া গেলে যাব, তারপরও দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, 5 বেলার নামাজ পড়ব, নবীর তরিকায় সুন্নাত মেনে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। এই কবি নাইলে সওয়াব কাটা, সিল্লা ঘুরবি আর চিল্লাবি, আওয়াজ দিয়ে ঘুরবি, কোনো মাস্তানি চলবে না, পাগলামি চলবে, কোনো মাস্তানি চলবে না, পাগলামি। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, রিকশা ড্রাইভারও চিল্লায়, কোটিপতিও চিল্লায়, চিল্লাবি না, সওয়াব কাটা। চিল্লায় ঘুরে দি 7টা চক্কর লাগাইছো নি? কহ পাগলামি শেষ না, আরো আছে, দৌড় যা, সফা মারো, আয় দৌড়া, বাজারের এই মাথাতে ওই মাথায় দৌড়ায়, পাগল ছাড়া আর কিছু, দৌড়া। একটু হালকা ভাবে হাঁটবি, আবার একটা দৌড় দিবি, আবার একটু হাঁটবি, আবার দৌড় দিবি। এবার মিনা যায়, মিনায় মুজদালেফায় যা, শেষ সময় যা, ও হেনে 3টা পিলার আছে বড় বড়, খালি পাথর মারবি, অনেক শয়তান বই রইছে, শয়তান আছে অনেক, ভাগলামি। একজনে খালি পাথর মারে এই মাদ্রাসার দেওয়ালে, এটা ভাগলামি ছাড়া। ওই 3টা পিলার আছে, পাথর মারো, মারো, আজকে, কালকে, পরশুদিন মারো। পাগলামির পাগলামিতে ঘুরে গেছো, এবার মদিনায় যাবিনি? কহ যাম। সাবধান, ওই দরবারে পাগলামি চলবে না। আমার দরবারে পাগলামি করছো, টুপি নাই, গেঞ্জি নাই, সাদা কাপুন পরছো, জুতা নাই, গোসল করবি যে গোসল, এই যে এই পাগলামির মধ্যে হজের টাইমে গোসল করবি, শরীরে ডলা দিতে পারবি না, খবরদার। ময়লা পরছে, ময়লা উঠাইতে পারবি না, খবরদার। তাহলে সব কাটা, পাগলামি, সব পাগলামি। এবার মদিনায় যাবি, রেডিও, এবার মানুষ, টুপি পর, জামা পর, সুন্দর একটা মানুষের মতো সাজ। আমার বন্ধুর বাড়ি যাবি তো, খুব সাবধান। এবার মদিনায় ঢুকছুনি? হ্যাঁ। বাইতুল্লাহ জোরে জোরে চিল্লাইছুনি? হ্যাঁ চিল্লাইছি। খবরদার, আমার বন্ধুর দরবারে একটা চিৎকার দিবি, সওয়াব কাটা। ওখানে যে নবীরে সালাম দিবি, খুব সাবধান। আমার ওখানে দৌড়াইছুনি? দৌড়াইছি। মদিনার আমার বন্ধুর দরবারে দৌড়ানি চলবে না, স্বাভাবিক আওয়াজে হেঁটে যাবি, চুপচাপ, কোনো বেদ্যুবি যেন না হয়। খবরদার, আমার বন্ধুর দরবার বড় হুঁশিয়ার, ওখানে পাগলামি চলবে না। বুঝেন নি কিছু? যা বুঝেন, আল্লাহ বুঝার কিছু দিলে বুঝলেন, না বুঝলে নেই। মদিনার দরবারে কোনো পাগলামি চলবে না। কেমন পাগলামি চলবে না? আমি কোরআনে আয়াত নাজিল কইরা দিছি, আমার নবীর সামনে চিৎকার দিবি না, হারাম। আমার রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলবি না, হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাযিকুম লিবায আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আমার নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলবা না। এবার ওমর চুপ, ওসমান চুপ, আবু বকর চুপ। নবীর আয়াত হয়ে গেছে, এখন আওয়াজ নাই। আগে চিল্লেই তো, এখন খুব আস্তে। নবী একটা কিছু জিগায়, ওমর কয় এমন, কি বলছেন, আর একটু আওয়াজ বাড়ান, এমন হয় না, আর একটু আওয়াজ বাড়ান। এক সাহাবী ঘরের মধ্যে তালা লাগাই ফেলাইছে। কি লাগাইছে? তালা। এই নবীর দরবারে আয় না। নবী বলে অমুকে কই, অমুকে কই। কারণ নবী তো খবর পাইলে আমি তালা লাগাইছি, যাও আমার সালাম দাও। এবার আইসি, কি ভয়। কেউ সাহাবী তুমি আইও না, তালা লাগাইছো। নবী আমার কণ্ঠের আওয়াজ অনেক, এমনিই বড়,
আমি ভয় পাইতেছি, আয়াত মনে হয় শুধু আমার জন্য নাজিল হয়েছে। আমি বেয়াদবির ভয় আসি নাই নবী, আমার উপর জাহান্নাম অজীব হয়ে যাবে যদি বেয়াদবি করি, রসুলের সাথে বেয়াদবি। আমি ভয় আসি না, আমার কণ্ঠের আওয়াজ বড়। দেখছেন নি কারে কয় আদব, কারে কয় আল্লাহর ভয়। আল্লাহ পাক বলেন আমি সাহায্যের জন্য বললাম, সাহায্য কামনা করো, না হয় জান্নাতের ওই বিশাল জায়গায় পথ চলা যাবে না। কেন তুমি সাহায্য কামনা করবা? কারণ আমার কয়েকটা কারণের মধ্যে একটা কারণ, আমি তোমাকে বানাইছি বড় দুর্বল। ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, তোমারে দুর্বল করে বানাইছি। তোমার জন্মটাই না পাক পানির দ্বারা, তুমি কেমন দুর্বল। একজনে কয় আমারে চিনুনি, তোর গোড়া শুদ্ধা চিনি, তুই না পাক পানির জন্ম, তোর পেটের ভেতরে ময়লা, তোর ঘাম থেকে দুর্গন্ধ, তোর চিনি না মানি? তোর গোড়া শুদ্ধা চিনি, তুই অস্তিত্বহীন এক বান্দা। আজ আল্লাহ তোরে অস্তিত্ব দান করছে। হাঁটতে পারতাম না, দাঁড়াইতে পারতাম না, হাঁটার শক্তি দিলেন, দাঁড়ানোর